হয়ে গেছে। আর সবাই মিলে খেয়ে শেষ করা হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকের ব্লগটা শুরু করব আগের দিন যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করব। আর আমরা ঘুরতে ঘুরতে একটু টায়ার্ড হয়ে গেছি আর সবার খিদেও পেয়ে গেছে। তো সেই জন্য একটা রেস্টুরেন্টে এসেছি। এখানে একটু কিছু খাওয়া দাওয়া করে তারপর আমরা আবার বেরিয়ে পড়ব। আমাদের প্ল্যানটা যেহেতু কালকেই হয়েছে, তো হঠাৎ করে অনেক কিছু অ্যারেঞ্জ করে আনার সময় পাইনি। তো সেই জন্য আজকে সকাল সকাল বেরিয়েছি, সেটাও একটা ব্যাপার। আর ইন্ডিয়ার মতো এখানে রাস্তায় বেরোলেই যে কোনো জায়গায় ভাত বা রুটি খেয়ে নিলাম, সেটাও তো হয় না। তো যাই হোক, অল্প কিছু খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে পড়েছি। মেঘের উপর চলে এসেছি মনে হচ্ছে, ক্লাউডের উপর চলে এসেছি। তোর চোখ ছোট হয়ে গেছে তো। আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম ওখান দিয়ে এত সুন্দর লাগছিল পাহাড়টা, মনে হচ্ছে যেন পাহাড় আর মেঘ দুটো একসাথে মিশে যাচ্ছে। কিন্তু আমরা যেখানে যাব ভেবেছিলাম সেখানে যেতে পারিনি, কারণ সেখানে টিকিট পাইনি। সেটা একটা রোপওয়ে ব্রিজ ছিল। তো টিকিট না পাওয়া গেলে আর কি করব। তো সেই জন্য ওখানে আর টাইম ওয়েস্ট না করে আমরা পরের ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো একদিনে মোটামুটি 4-5টা জায়গা কভার করার ইচ্ছা ছিল। কিন্তু এই জায়গাটা আনফর্চুনেটলি আমরা যেতে পারলাম না, কারণ মা বাবা চলে যাবে। সেই জন্য ওদের যাওয়ার আগে এই আর কি নর্দার্ন আয়ারল্যান্ডের যেটুকু পোর্শন ঘোরা যায়। আর এই জায়গাটায় কোনো একটা মেলা বা কিছু হচ্ছিল যেখান দিয়ে আমরা যাচ্ছি। প্রচুর গাড়ি এবং লোকজনও ছিল। তো যাই হোক, এখন আমরা যেখানে যাব সেই জায়গাটার নাম হচ্ছে টর হেড। এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম, রাস্তাটা এত সরু ছিল, মানে দুটো গাড়ি যাওয়ার জন্য এটা খুবই ডিফিকাল্ট। মানে দুটো গাড়ি আসলে একটা গাড়িকে সাইডে দাঁড়াতে হবে, তারপর একটা গাড়ি আসবে, এইরকম রাস্তা ছিল। তো আমরা যখন ওখান থেকে ফিরছিলাম তখন এমন একটা সিচুয়েশন হয়ে গেছিলো, মানে এরকম বেন্ডগুলোতে না দুদিক থেকে গাড়ি আসলে দেখা যায় না। তো এইরকম এক জায়গায় আমাদের গাড়ি আর আরেকটা গাড়ি আসছিল, মানে দুটো একদম সামনাসামনি হয়ে দুজনেই ব্রেক করে দিয়েছে। মানে দুজনের মধ্যে জাস্ট কয়েক ইঞ্চির মনে হয় গ্যাপ ছিল। খুবই ডেঞ্জারাস রাস্তা যাকে বলে। কিন্তু হ্যাঁ, উপর থেকে চারিপাশটা দেখতে এত সুন্দর লাগছিল। কিন্তু যদি একটু রোদ থাকতো খুবই ভালো লাগতো, কিন্তু রোদ এই সময়টাই রোদটা চলে গেছিলো, রোদটা ছিল না। The name Tor in local Gaelic means a mound. A large, দারুণ লাগছে। রোদ্দুরটা উঠলে আরো ভালো লাগতো। বাবা হাতটা খুলে আসো, হাতটা খুলে আসো। হাত না খুলে আসলে কিন্তু গাড়ি ব্যালেন্স পাবে না। আর এইখানে এসে যেটা প্রথমেই আমার দৃষ্টি আকর্ষণ করলো সেটা হচ্ছে ভেড়া তো আছেই, প্রচুর ভেড়া। আর প্রচুর ভেড়ার ডাক শুনতে পেলাম। প্রচুর ভেড়া আশপাশ থেকে ব্যা ব্যা করে ডাকছে। এই পাহাড়ে টাহাড়ে ওঠা আমার জন্য খুবই কষ্টকর। মানে একটুখানি উঠতেই আমি হাঁপিয়ে যাচ্ছি। খুব বেশি উপরে ওঠার নেই, কিন্তু আর কি ওই আর কি থেমে থেমে উঠছি। ওঠার সময় একরকম, নামার সময় যেহেতু সেই রকমভাবে স্টেপ করা নেই, তো খুবই সাবধানে নামতে হচ্ছিল। আর উপর থেকে নিশ্চয়ই বুঝতে পারছো কত সুন্দর লাগছে চারিপাশে সমুদ্র। আর এখানে কিন্তু লোকজন মাছ ধরতেও আসে। আর আয়ারল্যান্ড আর স্কটল্যান্ডের মধ্যে সবথেকে কাছের বিন্দু কিন্তু এই টর হেড। আর এই টর হেডের কিন্তু একটা সামরিক গুরুত্বও ছিল। এটি একটি পর্যবেক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহার করা হতো, আর যেখান থেকে নৌবাহিনীর গতিবিধিও পর্যবেক্ষণ করা হতো। বিশেষ করে 18 শতকে ফরাসি বিপ্লবী যুদ্ধের সময় এটি একটি গুরুত্বপূর্ণ কৌশলগত স্থান ছিল।
আর এখন এই নর্দার্ন আয়ারল্যান্ডে আসলে টরহেড একটা সবথেকে মানে জনপ্রিয় জায়গা, যাকে বলে জনপ্রিয় পর্যটন কেন্দ্র। কারণ এখান থেকে এটাই বললাম যে আয়ারল্যান্ড আর স্কটল্যান্ডের নিকটতম বিন্দু যাকে বলে, কারণ এই সমুদ্রের ওই পারে দেখা যাচ্ছে, একদম আবছা দেখা যাচ্ছে, হয়তো ভিডিওতে অতটা স্পষ্ট নয়, তো ওটাই হচ্ছে স্কটল্যান্ড। আর এখানে দাঁড়িয়ে মানে কিছুক্ষণ বলবো না, পুরো দিনটাই এখানে এই এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য একদম মানে বেস্ট জায়গা যাকে বলে। তবে হ্যাঁ, যদি রোদ থাকতো তাহলে হয়তো দৃশ্যটা আরও সুন্দর লাগতো। তো আমরা টরহেড থেকে আমরা চলে এসেছি ডার্ক হেজে, আর এটাই লাস্ট ডেস্টিনেশন। এখানেই আমরা ঘুরে টুরে কিছুক্ষণ থেকে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দেব, কারণ এখান থেকে বাড়ি মোটামুটি 2 ঘন্টা মতো দেখাচ্ছে। আমার দিকে মামা কোলে নিলে কি করে হাঁটবো? আর সারাদিন ঘুরে ঘুরে বিনিও ক্লান্ত হয়ে গেছে, ও আর হাঁটতে পারছে না। যদিও গাড়িতে একটু ঘুমিয়ে নিয়েছে, তবুও সারাদিনের জার্নিটা ওর জন্য অনেক বেশি হেক্টিক হয়ে যায়। আর এই ডার্ক হেজটাও কিন্তু একটা খুবই আকর্ষণীয় পর্যটন কেন্দ্র যাকে বলে, কারণ দুপাশে সারি সারি গাছ একটা প্রাকৃতিক সুড়ঙ্গ টাইপের তৈরি করেছে। আর এই ডার্ক হেজের ইতিহাস 18 শতকের শেষের দিকে শুরু হয়, যখন স্টুয়ার্ট পরিবার তাদের বাড়িটাকে সুন্দর করার জন্য বীচ গাছের 2টো সারি লাগিয়েছিল। আর বাড়ির প্রবেশপথের যে সৌন্দর্য সেটা বৃদ্ধি করার জন্যই এই গাছগুলোকে রোপণ করা হয়েছিল। কি বিশাল বড় গাছ! বাহ, কত পুরনো কে জানে। জঙ্গল। আর এই ডার্ক হেজের সব থেকে বিখ্যাত গল্পগুলোর মধ্যে একটা হলো গ্রে লেডির কাহিনী, যেখানে বলা হয় এক রহস্যময় মহিলার আত্মা এই সড়ক ধরে হেঁটে বেড়ায়। তো এই গল্পটার জন্য এটা একটা আকর্ষণীয় স্থান তো হয়েছেই, কিন্তু তার থেকেও বেশি এই জায়গাটা জনপ্রিয় হয়ে উঠেছে তার কারণ হচ্ছে এখানে গেম অফ থ্রোনসের শুটিং হয়েছিল, আর যে কারণে এই ডার্ক হেজের পরিচিতি আরও বেশি বেড়ে যায়। হ্যাঁ, তুমি গাছের সামনে দাঁড়িয়ে একটা ফটো তুলবে? নো, ফটো তোলার সময় ফটো তুলতে একদম ভালোবাসে না। বাহ, ছোট্ট ছোট্ট ফুল, এগুলো নোংরা মা। দেখি 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 দেখি, ও বাবা ফুল তুলেছে। চলো চলো চলো। এই বড় গাছটা মনে হয় কোনো ঝড়ের কারণে পড়ে গেছে, তো সেটাও এত সুন্দরভাবে শুয়ে আছে, মনে হচ্ছে যেন ওটাও সাজিয়ে রেখেছে। আর চারিপাশে এত সুন্দর মেনটেন করা, ভিতরে যে গাছগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক পুরনো। তো এই ডার্ক হেজেই একটা রেস্টুরেন্ট আছে, আমরা সেখানে যাব এখন। চলো। কোক খাচ্ছে? এতটা কোক খাওয়া যাবে না, একটু খেতে হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এটুকু করে দেবো, দাঁড়াও গ্লাস নিয়ে আসুক, এটুকু করে দেবো, খাও। না না, ভুলবো না। এখানে একটু কোল্ড ড্রিঙ্কস আর স্যুপ নিয়ে, সেই স্যুপটাও আর কি বিনি একা খেতে পারেনি, সবাই মিলে খেয়ে শেষ করা হয়েছে। এই কোল্ড ড্রিঙ্কস আর স্যুপ খেয়ে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। বললামই বাড়ি এখান থেকে 2 ঘন্টা মতো ছিল, আর সারাদিন প্রচণ্ড জার্নি গেছে, বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়া, ব্যাস, আর কোনো কাজ নেই। তো আমিও ভ্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের একটা ভ্লগে। আর আমার ভ্লগগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। তো আজকের মতো টাটা, বাই বাই।